বাংলাদেশকে কিছু কথা বলি, কারণ মানুষকে বলে তো লাভ নাই, দেশকেই বলতে হবে। আর দেশ যদি শুনে তাহলে মানুষই শুনবে, আর দেশ না শুনলে মানুষই শুনবে না। এই দেশের মানুষ আদৌ ঘোর অন্ধকারে বাস করে, মানে মানব সমাজে হিউম্যান রাইটস, মানব সমাজে মানবতা, মানব সমাজে মানবাধিকার বলতে যে শব্দটা, এটা বাংলাদেশে প্রয়োগ হয় না, এটা বাংলাদেশে বিবেচনা হয় না। বাংলাদেশের সরকার থেকে এই শব্দের পিছনে কোনো কাজও হয় না। আপনারা যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এই শব্দগুলো নিয়ে আলোচনা করেন। এই শব্দগুলোর মানে কি, এই শব্দগুলো পরিপূর্ণতা কোথায় থেকে পায়, সেটা নিয়ে কথা বলেন। সরকারের কাছে আমার আবেদন, সরকার যদি দেশের উন্নতি করতে চায়, সরকার যদি দেশে ভালো চায়, মানুষের ভালো চায়, অতীতে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে নিউট্রালভাবে বসাওক এবং কি সেটাকে আপগ্রেড করুক। যেমন আমাদের ফার্স্ট থিং যেটা, সেটা হলো যে কমিউনিকেশন ব্যবস্থাকে আরও সচ্ছার করে আরও শক্তিশালী করতে হবে, যেটা গ্রাম এবং গঞ্জে থেকে প্রত্যেকটা শহরের আনাচে কোনাচে থেকে মানুষ যেন একটা যেমন কমিউনিটি সার্ভিসের মাধ্যমে, যেমন ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান অফিস বা মেম্বার অফিস থেকে, মেম্বার চেয়ারম্যান যারা নিযুক্ত, এদের মাধ্যমে যেই একটা কানেকশন হয়, যেটা আমরা পোস্ট অফিস যে অফিসটাকে বলতাম, বা চেয়ারম্যান অফিস এখন এখন যেটা আছে, সেটাকে বা মেম্বার অফিস বা চেয়ারম্যান অফিস, সেটাকে একত্রে পোস্ট অফিসের সাথে কানেক্ট করে একটা সরকারি দপ্তর প্রত্যেকটা এলাকার জন্য ক্রিয়েট করেন, এবং সেই দপ্তর থেকে সমস্ত ফ্যাসিলিটি দেওয়ার ব্যবস্থা করেন। যেমন চিঠি আদান প্রদান, কমিউনিকেশন ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার, এবং কি ভাতা, এবং কি ফ্যাসিলিটি বা এলাকার সমস্যার সমাধান বা এলাকার সমস্যাকে হাইলাইট করা, এবং কি মানুষের যেই নিয়ে দরকার, যেমন হেলথ এবং কি ওয়েলথ, এগুলো নিয়ে যেই কার্যক্রম, সেগুলোকে একটা ইউনিয়নের মাধ্যমে আপনারা ইমপ্রুভ করুন, এটাকে আরও ডেভেলপ করে মানুষের মাঝে একটা ফ্যাসিলিটি ব্যবস্থা করেন। এতে করে দেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে।